হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িং অফ অক্সিলারি ভিউ অফ আইসোমেট্রিক ড্রয়িং। আচ্ছা, আমরা এটা শুরু করি। প্রথমে বলে দিচ্ছি আমার অনেক নয়েজ হবে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা, যে আমরা অক্সিলারি ভিউতে আমরা যে ডাইমেনশনগুলো আছে ওগুলো আমরা সেন্টিমিটার স্কেলে নিব, মানে 10 দিয়ে গুণ করে নিব। তাই চিত্রটা একটু ছোটো হতে পারে, মানে 10 দিয়ে গুণ করে নিলাম, ছোটো একটু আরেকটু বড় করার জন্য আর কি। আচ্ছা, আমরা এটা জানার আগে আমরা শুরু করার আগে যে আমরা আগে জেনে নিই যে অক্সিলারি ভিউটা আসলে কি। আচ্ছা, আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে শুরু করি। অক্সিলারি ভিউটার জন্য আমার কাছে এটা ছিল, আমার মনে হচ্ছে এটা বেস্ট হবে বোঝানোর ক্ষেত্রে, তাই আমি এটা আনলাম। এটা হচ্ছে একটা 3D বস্তু, আর আমরা দেখতেছি একটা 2 ডাইমেনশন স্ক্রিনের মধ্যে আমরা বস্তুটা দেখতেছি। তাই আমাদেরকে বস্তুটা মনে হবে একটা পৃষ্ঠার মতো, যে সমান। আচ্ছা, মানে একদম পাতলা, একদম থিন একটা জিনিস সমান। আচ্ছা, আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে টপ ভিউতে এটা দেখাচ্ছে যে একটা স্কেলের মতো, জাস্ট স্কেলের মতো। স্কেলের এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। মনে হচ্ছে যে এটা এখানে একটা ওয়াই শেপের শুধু একটা ডিজাইন বা কিছু করা আছে। আচ্ছা, দেন আমরা এটা যদি একটু অ্যাঙ্গেল করি, যে সাইড ভিউটা যদি দেখি, সাইড ভিউটা মনে হবে এরকম। সাইড ভিউটা হচ্ছে এরকম। হ্যাঁ, সাইড ভিউটা হচ্ছে এরকম, যে আমার মনে হচ্ছে যে এটা এতটুকু একটা জিনিস আছে আর উপরে একটু উঁচু করে জিনিস আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাইড ভিউ। ফ্রন্ট ভিউটা হবে এই সাইডে, যেহেতু আমরা ফ্রন্ট এটাকে ধরছি, তাই ফ্রন্ট ভিউটা হবে এই সাইডে। আর ফ্রন্ট ভিউটা দেখতে একটু কষ্ট হবে, কারণ একটু যেহেতু বড় তাই একটু দূরে চলে যাবে। আচ্ছা, ফ্রন্ট ভিউটা আমরা একটু বাদ দিই, কারণ ফ্রন্ট ভিউ নিয়ে কাজ না। আচ্ছা, এবার আমরা অক্সিলারি ভিউটা একটু দেখি। এটা হচ্ছে সাইড ভিউ। ও হ্যাঁ, আর এটা হচ্ছে টপ ভিউ। এখন টপ ভিউটা যদি আমরা দেখতেছি যে এখানে একটা কার্ভ করা জিনিস আছে। হ্যাঁ, 3D বস্তুটার ক্ষেত্রে আছে, যেহেতু আমরা টপ ভিউটা দেখতেছি না। 3D বস্তুটা এখানে একটা ছোট পাকা করে তিনটা হেলানোর জায়গা আছে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। এখন যদি আমি হেলানো হেলানো জায়গাটা, হেলানো লাইনটার যে কোণে আছে, ওই কোণের সমান্তরাল থেকে যদি দেখি, তাহলে এটা হবে এরকম, তাই না? এটা হচ্ছে এরকম। আর এটাই হচ্ছে যে অক্সিলারি ভিউ। ওকে, এটা হচ্ছে অক্সিলারি ভিউ। হ্যাঁ, আমাদেরকে এটাই আঁকতে হবে, এই অক্সিলারি ভিউটাই আঁকতে হবে। এই আমি আবার বলতেছি যে যে হেলানো তলটা আছে, হেলানো তলটা ভূমির সাপেক্ষে যত ডিগ্রি কোণে আছে, ওই কোণটার সমান্তরালে, ওই অ্যাঙ্গেলটার সমান্তরালে আমরা যে ভিউটা পাবো সেটা হচ্ছে যে অক্সিলারি ভিউ। আচ্ছা, ওকে, এবার আমরা আবার চিত্রে ফিরে যাই। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা আবার চিত্রে ফিরে যাই। দুঃখিত, অনেক নয়েজ হচ্ছে, যেহেতু অনেক বাতাস, তাই একটু ম্যানেজ করে নেবেন। আচ্ছা, প্রথমে আমাদের যেহেতু ফ্রন্ট ভিউতে আঁকতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা হচ্ছে, আমি এখানে এটা আঁকার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কারণ যদি আমরা প্রথমে থেকে পরিকল্পনা না করে আঁকি, তাহলে আমরা বিপদে পড়ে যাব। পরে দিয়ে দেখবো আমরা অক্সিলারি ভিউটা মিলাতে পারতেছি না। তাই আমরা সবার প্রথমে আমরা ফ্রন্ট ভিউ আঁকবো। আমি আপনাদের নিজস্ব টেকনিক থাকতেই পারে, আমি প্রিফার করবো প্রথমে ফ্রন্ট ভিউ আঁকতে, দেন অক্সিলারি ভিউটা আঁকতে, তারপর সাইড ভিউ অ্যান্ড টপ ভিউ। ওকে, ফ্রন্ট ভিউটা যেহেতু 35 মিলিমিটার, তাই আমরা ওইটা করে এঁকে ফেলি। আমি আবার মোটাতে আনিছি, তাই হয়তো আমার এবার একটু সমস্যা হইতে পারে, আগের সমস্যাটা আপনারা একটু ম্যানেজ করে নেবেন। পঁয়ত্রিশ মিলিমিটার। ওকে, 35 মিলিমিটার। হ্যাঁ, এটা একটু ছোট হচ্ছে, কিন্তু কিছু করার নাই, একটু ম্যানেজ একটু করে নিতে হবে। এরপর আমাদের টপ যেটা আছে সেটা হচ্ছে 17.5।
অনেক বাতাসি হচ্ছে। পনেরো, ষোলো, 17, 2.5। ওকে, এরপর আমরা যে কোন ডান দিক, এই বিন্দু থেকে ডান দিকে কোথায় যাব, কত দূর পর্যন্ত যাব আমাদের কিন্তু বলে দেওয়া নেই, কিন্তু আমাদের একটা জিনিস বলে দেওয়া আছে, সেটা হচ্ছে এই বিন্দু থেকে বস্তুটা 60 ডিগ্রি কোণে আছে। তাই আমরা এখানে যদি একটু এখানে 60 ডিগ্রি কোণ বড় ধরে নিই, আমরা একটা ডটেড মানে বলতে গেলে হালকা করে একটা লাইন দিই, যেটা পরে আমরা মুছতে সুবিধা হয়। আচ্ছা, এখন আমরা দেখব এটা সমান্তরালে এই লাইনটা কোথায়। আচ্ছা, হ্যাঁ, এই লাইনটা এখানেই হচ্ছে। তাই আমরা এখান থেকে বরাবর এখানে একটা লাইন টেনে দিই, অ্যান্ড এখান থেকে শুরু করে এই বরাবর লাইনটা ছোট্ট করে দিই। ওকে, এখন হয়ে গেছে। বলতে গেলে এটাই আমাদের ফ্রন্ট ভিউ। হ্যাঁ, এখানে এটা হচ্ছে যে 35 মিলিমিটার, এটা হচ্ছে 17.5 মিলিমিটার, আর এটা কত আমরা জানি না, কিন্তু আমরা এটা কোণের সাহায্যে বের করতে পারছি। আচ্ছা, এটা চলে গেলে আমাদের ফ্রন্ট ভিউ। হ্যাঁ, এটা আমি একটু ভালো করে দেখাই দিই, এটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা উপরে একটু প্রজেকশন দিই। আচ্ছা, আমরা একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে যে আমি একটা কথা ভুল বলছি, সেটা হচ্ছে গিয়ে আমরা এটা তো ফ্রন্ট ভিউ, ঠিক আছে। হ্যাঁ, ফ্রন্ট ভিউর পর আমরা চাইছিলাম যে আমরা অক্সিলারি ভিউটা এঁকে ফেলবো, তো না, আমরা আগে টপ ভিউটা এঁকে ফেলি, ফ্রন্ট ভিউর পর টপ ভিউটা এঁকে ফেলি। আচ্ছা, টপ ভিউ আঁকার জন্য আমাদের প্রথমে কিছু প্রজেকশন নিয়ে আমরা প্রজেকশনটা সবাই নিতে পারবেন, একদম হালকা করে নিব, কারণ এই প্রজেকশনগুলো আমাদের মুছতে হবে, একটু বড় করে নিব। আচ্ছা, দেন এ বরাবর, তারপর এ বরাবর একটা, অনেক নয়েজ হচ্ছে। ওকে, প্রজেকশন নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমরা টপ ভিউটা একটু উপর করেই নিব। 3.5 বরাবর মিলে গেছে, এই 3.5 মিলে গেছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের তেমন এটা যোগ করে দিই, তারপর যোগ করে দেবো, কারণ এটা হচ্ছে আমাদের টপ ভিউটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা 3.35 পুরোটাই দেখবো। আর আমরা যদি উপরের থেকে দেখি, উপরের থেকে এটা হচ্ছে 2, মানে 20, এটা হচ্ছে 20, মানে এটার লেন্থটা, কিন্তু এটা এখানে, হ্যাঁ, এটার লেন্থ হবে 20, আর এটাও 3.5ই 35ই হবে। 35ই মিলে গেছে। এটা একটু, আশা করি এটা সবাই পারবেন, তাই আমি ডিটেলস কিছু বলতেছি না এটার জন্য। আচ্ছা, এরপর আমাদের যে এই দাগটা কিসের, এই দাগটা হচ্ছে যে আমরা যদি খেয়াল করি মিডল বরাবর আমাদের আরেকটা বস্তু আছে। হ্যাঁ, সেটা আমাদের এই জিনিসটা হচ্ছে 0, এই জিনিসটা হচ্ছে 1। এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.5, দুইটা মিলে 1। হ্যাঁ, এটা মানে বলতে গেলে 0.5 মানে হচ্ছে 0.5 সেন্টিমিটার, আর 5 মিলিমিটার হচ্ছে এই জায়গায়, আর এখান থেকেও 5 মিলিমিটার এই জায়গায়। ওকে, আমরা এই দুইটা লাইন এ বরাবর এ বরাবর শুধু এ ব্যাখ্যা পর্যন্ত অ্যাড করে দেব।
দেন এটা এরকম করে অ্যাড করে দেব, আর বাকি রেখাগুলো মুছে দিব। বলতে গেলে এটাই হচ্ছে আমাদের টপ ভিউ। হ্যাঁ, এটা হচ্ছে আমার টপ ভিউ। এখন আমরা এটা হচ্ছে আমার টপ ভিউ। এখন আমরা সাইড ভিউতে আসি। সাইড ভিউ বলতে এখন আমরা অক্সিলারি ভিউতে আসি। অক্সিলারি ভিউর ক্ষেত্রে আমি বলছিলাম যে এটা সমান্তরালভাবে নিতে হবে, এই রেখাটা সমান্তরালভাবে। হ্যাঁ, এটা যে 60 ডিগ্রি, তাই আমরা আবার কোনো জায়গাতে কোণ না নিয়ে আমরা এই স্কেলটা এখানে রেখে, হ্যাঁ এটা ছিল কত 2, হ্যাঁ আমরা এই স্কেলটা এখানে রেখে 2 মিলিমিটার একটা এঁকে দিই। 2 মিলিমিটার আঁকে, এটা ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু এটা কত আমরা কিন্তু জানতাম না, তাই না? আমরা কিন্তু এটা কত ছিল আমি জানতাম, আমরা কি করছিলাম কি 60 ডিগ্রি কোণ এঁকে দেন এরকম 60 ডিগ্রি কোণ এঁকে দেন এই প্রজেকশনটা দিয়ে তারপর এটার সাথে এই বিন্দুটার সাথে এই বিন্দুটা মিলাই দিছি, তাই আমি পরে মিলে রেখে 2 হয়ে গেছে। ঠিক সেম এরকমভাবে 2 এখানেও এটা যত হবে ততই কিন্তু আমরা এখানে আঁকবো, আমরা কিন্তু এটা আঁকবো না, আমরা এখানে যত হবে এটাই আঁকবো, কারণ এটাই হবে যে এখন এটার লেন্থ, মানে এটাই হবে এটার দৈর্ঘ্য, তাই এটা বরাবর আমরা আঁকবো। হ্যাঁ, এটা কিন্তু যে কোনোভাবে যে কোনোটাই নিয়ে ফেলা যাবে, যে কোনো এতে নিয়ে ফেলা যাবে, কিন্তু যদি বড় স্কেল পাওয়া যায় তাহলে আমি বলবো বড় স্কেল ইউজ করতে, একটু উপর করে নিতে। হ্যাঁ, কিন্তু আমি এই সাইড থেকে নিচ্ছি যে আমি একটু সুবিধার জন্য। আচ্ছা, এখন কিন্তু আমার রেখাটা ঘুরে ফেলতে হবে, কারণ হচ্ছে এখন হচ্ছে আমাদের এটাই হচ্ছে বেস, এটার উপরে আমাদের রাখতে হবে। আমরা যদি খেয়াল করি, হ্যাঁ এটাই হচ্ছে আমরা এই জিনিসটা আঁকলাম, সেটা হচ্ছে আমার যে 60 ডিগ্রি কোণের সাথে যে 60 ডিগ্রি কোণের যে বৃত্তচাপটা দিছে, এই বৃত্তচাপের একটা মাঠ হচ্ছে 35 মিলিমিটার রেখাটার সাথে আরেকটা মাথা যেটা আছে সেটাই আমরা এখানে আঁকলাম। আচ্ছা, এরপর আমরা বেস মানে গ্রাউন্ডটা দিয়ে দিব। গ্রাউন্ডটা হচ্ছে 2 দেয়াই আছে এখানে, একটু এভাবে আঁকি যাতে আমরা একটু সুবিধা হয়। 2 এটাও সেম। মনে হয় এটা একটু বাঁকা হয়েছে, না এটা ঠিক আছে। টু, ওকে, 2 মিলিমিটার, 2 সেন্টিমিটার, না সরি, হ্যাঁ 2 সেন্টিমিটার, ঠিক আছে তো, হ্যাঁ 2 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা যদি এদিকে দেখি, এটা হচ্ছে এদিকে 0.5 করে নিয়েছিলাম, হ্যাঁ মিলে গেছে, তার মানে আমার চিত্রটা ঠিক আছে। এখানে নিয়েছিলাম 5, এখানে নিয়েছিলাম 5। আচ্ছা, আমরা এটা কিভাবে আঁকতেছি? এখন আমরা এটা বলতে গেলে একটা ইমাজিনারি সব, এটা ইমাজিন করে নিতে হবে। হ্যাঁ, যে মনে মনে চিন্তা করে লিখতে হবে যে আমরা যদি লিখতে গেলে কী কী দেখবো, ওইভাবে কিন্তু এটা আঁকতে হবে, আদারওয়াইজ এটার কোনো কোনো বিকল্প নাই। এটা আসলে 1.25 না, 1.25 হচ্ছে যে ওইটার যে দণ্ডটা আছে ওইটা, কিন্তু এটা কিন্তু একটু বেশি হবে। আমরা যদি পিথাগোরাসের দিকে খেয়াল করি, এটা কিন্তু একটু বেশি হবে, কিন্তু তাহলে তো এটা কিন্তু একটু বেশি হবে, তাহলে আমরা এটা কত কীভাবে পরিমাপ করব? আমরা যদি খেয়াল করি এখানে কোনোভাবে কিন্তু পরিমাপ করা পসিবল না। হ্যাঁ, পসিবল না বলে কিন্তু ভুল হবে, এখানে পসিবল। সেটা হচ্ছে আমরা যদি বাইরে গিয়ে ক্যালকুলেশন করি যে আমাদের যে টোটাল যে লেন্থটা ছিল বস্তুটার, সেটা ছিল যে 17.5, ওকে 17.5, 10 দিয়ে গুণ করে কিন্তু, হ্যাঁ কিন্তু আর ওই দণ্ড যেটা ছিল ওইটার লেন্থ ছিল 12.5। আচ্ছা, তার মানে নিচে, হ্যাঁ নিচে, আচ্ছা আমি চিত্রটা যদি একটু সামনে আনি, আমি মোবাইলে আনতেছি, চিত্রটা যদি একটু সামনে আনি, হ্যাঁ যে আমরা যদি খেয়াল করি যে এটা ছিল 17.5 এই পুরোটা, হ্যাঁ পুরোটা ছিল 17.5, অ্যান্ড এই যে দণ্ড যেটা আছে এই দণ্ডটা এটা ছিল 12.5। এখন আমি 17.5 থেকে যে 12.5 বিয়োগ দিই,
তাহলে আমরা এই ডিস্টেন্সটা পেয়ে যাবো না, এটা কিন্তু লম্ব বরাবর পাবো, আমরা কিন্তু এটা পাবো না, আমরা পাবো এই লম্ব বরাবর যে ডিস্টেন্সটা আছে সেটা, মানে বলতে গেলে এই এরকম একটা ডিস্টেন্স পাবো, এরকম এখান থেকে শুরু করে এরকম একটা ডিস্টেন্স পাবো, এই জায়গাটা পাবো আমরা। ওকে, হ্যাঁ ওটা পাইলে হচ্ছে আমরা যদি তখন হ্যাঁ ওইটা পাইলে হচ্ছে আমরা যদি এই জিনিসটা এখানে আনি, একটু এখানে করে চিহ্নিত করি, হ্যাঁ 17.5 মাইনাস 12.5 দিলে আমার, আচ্ছা আমি এক চিত্রটা আঁকি। হ্যাঁ আমরা শুধু এই জিনিসটা আঁকতেছি, এই জিনিসটার ক্ষেত্রে 60 ডিগ্রি। ওকে, অ্যান্ড আমাদের বের করতে হবে এটা, আমি একটু কোয়েশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে, আর আমাদের এটার মাপ আমরা পেয়ে যাবো, সেটা হচ্ছে 70 মাইনাস 12.5 থেকে করলে সেটা হচ্ছে 5.5। হ্যাঁ 5.5 পেয়ে গেছি। আচ্ছা এবার হ্যাঁ কারণ আমরা আগেও শিখছিলাম এটা 60 ডিগ্রি, এটা 5.5, তাহলে আমরা এটা কীভাবে বের করবো, এটা লম্ব, এটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ, সাইন 60 ডিগ্রি সমান লম্ব 5.5 বাই অতিভুজটাকে আমি এক্স দিয়ে বললাম, এক্সটাই বের করতে হবে। হ্যাঁ এটা 0.8, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে 0.886। আচ্ছা হ্যাঁ এবার আমি যদি 5.5 ভাগ 0.8 ক্যালকুলেটারে এটার আনসার আসছে x = 6.35 মিলিমিটার। আচ্ছা এটা বুঝবেন আশা করি। আচ্ছা তার মানে কিন্তু আমরা পেয়ে গেছি, হ্যাঁ আমরা কিন্তু ওই বস্তুটা পেয়ে গেছি, মানে ওই কার্ভ, মানে এই ডিস্টেন্সটা আমরা যদি এবার এখানে আসি, এই ডিস্টেন্সটা পেয়ে গেছি, হচ্ছে 6.35, তাই আমাদের এটা এখন লাগতেছে না, তাই আমরা ভুল করে দিয়ে দিয়েছিলাম। এখানে 6.35 যদি নিই, এতটুকু পর্যন্ত হবে। ঠিক অনুভব আমি যদি এখান থেকেও নিই, নতুন সমস্যা। আচ্ছা তাহলে এটা আমার অ্যাড করে দিই, হয়ে গেছে। তার মানে এখন যদি আমরা এটা জাস্ট দুইটা বিন্দু ধরে অ্যাড করে দিব, ঠিক সেম এখানেও। এটাই হচ্ছে আমাদের অক্সিলারি ভিউ। হ্যাঁ এটা হচ্ছে অক্সিলারি ভিউ। আশা করি সাইড ভিউটা সবাই দেখতে পারবেন। সাইড ভিউ করার জন্য আমরা এখানে প্রজেকশন নিই কিছু। এখন আমরা যদি আগে সাইড ভিউটা এখানে যদি চলে আসতো, তাহলে কিন্তু আমরা অক্সিলারি ভিউটা আঁকতে কষ্ট হতো, তাই আমি আগে ভাগে বলে দিয়েছিলাম যে এটা পরে আঁকতে। আচ্ছা হালকা করে প্রজেকশন নিই, একটু ভুল হয়েছে। আশা করি এখন ঠিক আছে। বেশি হয়ে গেছে। আপনারা আশা করি সাইড ভিউটা আঁকতে পারবেন, তাই আমি এটার উপর বেশি জোর দিচ্ছি না, কারণ সাইড ভিউটা আঁকা ইজি আছে। এটা হবে যে আমার এই জিনিসটা হবে আমার এটা সেটা হচ্ছে 2, এখানে যেরকম দেখেছে সেরকমই আমরা দিব। সবার কাছে একান্ত অনুরোধ, একটু ধৈর্য ধরে দেখবেন, যদিও অনেক সমস্যা আসতেছে মাঝখানে, তাও কিছু করার নেই, একটু ধৈর্য ধরে দেখবেন।
ঠিক আছে। আচ্ছা আমাদের এটা 1.25 দিয়ে দিছে, আর এটা হচ্ছে আমাদের 1.5, এই 5, এটা 5, হ্যাঁ এটা 1, এটা 12.5 দিয়ে দিছে, 12.5 দিয়ে দিই। এটাই বলতে গেলে এখন আপনারা ডাইমেনশনগুলো দিয়ে মানে লেন্থ ওয়েথগুলো দিয়ে দিতে পারবেন। এটাই মেনলি বলতে গেলে অক্সিলারি ভিউ। এটার ক্ষেত্রে আমাদের একটু সব কিছু খেয়াল রাখতে হবে যে কখন, যেমন আমরা এদিকের এই ক্যালকুলেশন এটা করছি, এটা সম্পূর্ণ আনএক্সপেক্টেড ছিল, কিন্তু তাও এটা আমাদের করতে হয়েছে যা মিলানোর জন্য। আচ্ছা এরকম আরও ক্যালকুলেশন হয়তো করতে পারে, বা কিছু কিছু পিথাগোরাসও মিলিয়ে দিতে পারে। এখানে আপনারা অনেক পিথাগোরাস মিলাতে পারবেন, পারলে তো ভালোই। আচ্ছা এখন যদি আমরা খেয়াল করি এই চিত্র আর এই চিত্রটা কিন্তু একই, দেখতে একই হলেও কিন্তু এখানে কিন্তু মানে লেন্থ ওয়েতে কিন্তু ঝামেলা ভিন্ন আছে। যেমন এটা 1.25, এটা কিন্তু 1.25 না, এটা আরও কম, সরি এটা আরও, হ্যাঁ এটা আরও বেশি। আর এখানে কিন্তু 6.35, আর এখানে কিন্তু এটা আর একটু বেশি হবে। হ্যাঁ সরি, এখানে একটু বেশি হবে, এটা কম হবে, এটা একটু ছোটো হবে, এটা একটু বড় হবে, এটা একটু ছোটো হবে, এটা একটু বড় হবে। হ্যাঁ এটা আশা করি বুঝছেন। যদি আজকে অনেক কষ্ট হয়েছে যেহেতু অনেক সমস্যা আসছে, আশা করি সবাই বুঝবেন। ধন্যবাদ, নমস্কার।